এই ধরনের যে মডেলগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বের অনেক রকম ওয়াটের হয়, কখনো 10 ওয়াটেরও হয় এই মডেল, কখনো 9 ওয়াটেরও হয়, 7 ওয়াটেরও হয়, আবার 20 ওয়াট 22 ওয়াটেরও হয়। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে সূর্যা কোম্পানির 10 ওয়াটের এলইডি বাল্ব। এই ধরনের যে মডেলগুলো, এই মডেলগুলো যখন এই এলইডি বাল্বগুলো যখন রিপেয়ারিং করতে হয় বা যখন সমস্যা হয় বাসাবাড়িতে, তখন রিপেয়ারিং করতে গেলে এই ধরনের মডেলগুলোতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এমন একটা নতুন পদ্ধতি দেখিয়ে দেবো। এই ধরনের এলইডি বাল্বগুলো একদম সহজ সরলভাবে আপনারা বাসাবাড়িতে রিপেয়ারিং করতে পারবেন। এই কাজটা যে কেউ করতে পারবেন, কোনো ভাইয়ের বা কোনো বন্ধুর অসুবিধা হবে না। আমি এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই এলইডি বাল্বটার প্রথমে কী প্রবলেম আছে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে এই এলইডি বাল্বগুলো বা এই ধরনের মডেলের এলইডি বাল্বগুলো কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন সহজ সরল সিস্টেমে, বা রিপেয়ারিং করার পরও দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এইখানে আমি প্রথমে ডিফিউজারটাকে খুলে নেব। এইখানে দেখতে পাচ্ছেন ডিফিউজারটা আমি খুলে নিলাম। তো এই মডেলগুলো রিপেয়ারিং করা বা এমসিপিসিবি চেঞ্জ করা, এখানে ওপরে যে এমসিপিসিবি প্লেটটা আছে, এই এমসিপিসিবি প্যানেলগুলো চেঞ্জ করার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো। আবার এই ভিডিওটার মাধ্যমে আমি বলে দেবো এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর কীভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন, সহজে নষ্ট হবে না, সেরকমই টিপস আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো আমি। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার আমি এইখানে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এইখানে আমি সাপ্লাই দিয়ে দিলাম। এইখানে সাপ্লাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং হচ্ছে। তো এর সমস্যাটা কি হচ্ছে, ব্লিঙ্কিং কিছুক্ষণ হচ্ছে, হওয়ার পর আবার কিন্তু অটোমেটিক যেমন এলইডি বাল্ব ফুল জ্বলে সেইভাবেই জ্বলতে আরম্ভ করে দিচ্ছে। তার মানে কিছুক্ষণ জ্বলার পর ঠিক হয়ে যাচ্ছে। আবার এখানে আমি মাল্টিমিটারে দেখুন 200 রেঞ্জে রাখলাম। এখানে আমি প্রথমে এমসিবিসিবি প্যানেলের যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা আমি চেক করব। এইখানে ব্লিঙ্কিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো কি হচ্ছে, এলইডি বাল্বটা কাস্টমার যে আমাকে রিপেয়ারিং করার জন্য দিয়েছে, ও বলছে কি যে কিছুক্ষণ জ্বলছে, এরকম ব্লিঙ্কিং হচ্ছে, আবার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। আবার যখন খুলে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণ বা সুইচ অফ করে দেওয়া হচ্ছে যখন ব্যবহার করার দরকার পড়ছে না, তারপরে যখন ব্যবহার করা হচ্ছে আবার ব্লিঙ্কিং হচ্ছে। এইখানে দেখুন, এইখানে ভোল্টেজ আছে 74-80 ভোল্টেজ আছে। তার মানে এমসিবিসিবি প্যানেলটা সম্ভবত এখানে যে ভোল্টেজ আছে মিনিমাম 80 ভোল্টেজ থাকা দরকার, তো ভোল্টেজটা একটু কম আছে। তো আমি দেখে নেব প্রবলেমটা কোথায় আছে। এইখানে দেখুন, তার মানে এক কথায় যে জিনিসটা আপনারা বুঝতে পারলেন বা আপনাদেরকে যেটা বোঝাবার আমি চেষ্টা করলাম, এইখানে এই এলইডি বাল্বটা বা এই ধরনের যে প্রবলেমগুলো হয়, এই এলইডি বাল্বগুলো এই প্রবলেমগুলো যখন কিছু কিছু এলইডি বাল্বের ক্ষেত্রে দেখা যায়, খুলে রেখে দেওয়ার পর বা সুইচ অফ করে দেওয়ার পর যখন ব্যবহার করা হয় তখন ব্লিঙ্কিং হয়, বা যখন সুইচ অন করে দেওয়ার কিছুক্ষণ পর ব্লিঙ্কিং হতে হতে অটোমেটিক যেমন এলইডি বাল্ব জ্বলে সেইভাবেই এলইডি বাল্ব জ্বলতে আরম্ভ করে দেয়। তার মানে এই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে এবার আমি ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাবো, বা রিপেয়ারিং করার পরও দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি এইখানে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকম স্ক্রু দেয়নি। এইখানে সুন্দরভাবে আমি এই জায়গাটাকে এইভাবে আমি খুলে নেবো। এইখানে তার আগে এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারকে আমি সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন দুটো তার আছে, দুটো তারকে আমি খুলে নেবো। এইখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজ সরল পদ্ধতিতে ঠিক করবেন। এইখানে তারগুলো আমি খুলে নিলাম সোল্ডারিং আয়রন দিয়ে। খুলে নেওয়ার পর এইখানে যে প্লেটটা আছে, এমসিবিসিবি যে প্যানেলটা আছে, এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে আমি এইখানে দেখে নেবো ড্রাইভার সার্কিটটাকে। এইখানে দেখুন, এইখানে ড্রাইভার সার্কিটটাকে আমি পুরোপুরিভাবে খুলে নেব। এইখানে তোলার পদ্ধতি, এইখানে যে B22 ক্যাপের এইখানে যে সোল্ডারিং করা আছে এই জায়গাটা আমি পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি সোল্ডারিং আয়রনটা ধরবো। তবে এই রাংটা দিয়ে আমি এখানে সোল্ডারিং করব। এই রাংটা ফেলে দেবেন না, এই রাংটা সুন্দরভাবে রেখে দেবেন। রেখে দিলে কি হবে, এই রাংটা দিয়ে এই কাজটা করা যাবে। এইখানে B22 ক্যাপে আবার যখন সোল্ডারিং করব এই রাংটা দিয়ে সোল্ডারিং করা যাবে। তো আমি এখানে এবার এই রাংগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো তাতালটা এই কাজটা করার সময় তাতালটা হিটটা একটু বেশি থাকতে হবে। হিটটা কম হলে এই কাজটা করতে পারবেন না, তার জন্য হিটটা অবশ্যই একটু বেশি করে রেখে দেবেন। তো এইখানে এবার সুন্দরভাবে আমি B22 ক্যাপটা
এইখানে যে সোল্ডারিং করা আছে, সোল্ডারিংটা আমি ডিসোল্ড করে নেবো। তো এইখানে দেখতে পাচ্ছেন রাংটা পরিষ্কারভাবে এইখানে গলে যাবে। তো এইভাবে আমি সুন্দরভাবে এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পর আমি ড্রাইভার সার্কিটটাকে এইখানে রাংগুলো ফেলবেন না, তো রাংগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু অনেক রকম তাহলে রাঙের খরচাটা বেশি হয়ে যাবে আপনাদের। তার জন্য যাতে করে খরচা কম হয় আপনাদের, সেই চেষ্টা আমি করি বা সেই আইডিয়া আপনাদেরকে দিই। এইখানে দেখুন, এখানে পরিষ্কারভাবে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো। এইভাবে ঠোকলি এখানে B22 ক্যাপের ওপরে যে সোল্ডারিং করা আছে সুন্দরভাবে এখানে পরিষ্কার হয়ে যাবে। এখানে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পর ড্রাইভার সার্কিটটা খুলে নেবো। ড্রাইভার সার্কিটটা খুলে নিয়ে দেখব সমস্যাটা কী আছে ড্রাইভার সার্কিটটা। তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করেও দীর্ঘদিন কীভাবে আপনারা ব্যবহার করবেন। এইখানে তারগুলো আমি তুলে নেবো এইভাবে সুন্দরভাবে তুলে নেবো। তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি B22 ক্যাপের ওপরে যে সোল্ডারিং করা ছিল আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে আমি ড্রাইভার সার্কিটটা হালকা করে এইভাবে আমি টানবো, বেরিয়ে চলে আসবে। এইখানে হালকা সোল্ডারিং এইখানে লেগে থাকে, তার জন্য আসতে চায় না। তো এখানে সোল্ডারিং আয়রনটা একটুখানি ধরলেই বেরিয়ে চলে আসবে ড্রাইভার সার্কিটটা। এইখানে দেখুন ড্রাইভার সার্কিটটা বেরিয়ে চলে এলো। এবার আমি এইখানে দেখে নেবো কিছু সমস্যা আছে নাকি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিছু পার্টস আছে, পার্টসগুলো নিয়ে আমাদেরকে পরিচয় করিয়ে নেব। এইখানে দেখুন এইখানে একটা কয়েল আছে, এইখানে একটা ফিউজেবল রেজিস্ট্যান্স আছে, এইখানে যে পার্টসগুলো আছে পিএফ ক্যাপাসিটার বা শুধু পিএফ বললেও হবে, এখানে এমওবি আছে, আর এইখানে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে, আর এইখানে একটা ট্রান্সফরমার আছে। এইখানে দেখুন এই কটা পার্টস নিয়ে এই ড্রাইভার সার্কিটটা। আর এইখানে দেখুন এইখানে একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে, আর এইখানে একটা আইসি আছে, আর এইখানে রেজিস্ট্যান্স আছে এসএমডি রেজিস্ট্যান্স। এইখানে যে পার্টসগুলো আছে, এইদিকে যে পার্টসগুলো আছে এগুলো সব এসএমডি, আর এইদিকে যে পার্টসগুলো আছে এগুলো সব বড় পার্টস আছে, এগুলো সব এসএমডি নয়। এইদিকে যে কটা পার্টস আছে সব এসএমডি পার্টস আছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে সমস্যাটা হয়, এইখানে দেখুন এই যে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করা যায়। যে সময়টা লাগে সেই সময়টা অনেকটাই সময় লাগে, বা অনেক সময় কি হয় এইখানে যে পার্টসগুলো আছে, এইখানে ধরুন ফিল্টার ক্যাপাসিটার অনেক সময় খারাপ হয়ে যায়। তো এই ফিল্টার ক্যাপাসিটার অনেক সময় ফুলে যায় বা বাস্ট হয়, অনেক রকমভাবে খারাপ হয়। এই ফিল্টার ক্যাপাসিটার যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, এইখানে যে পিএফ ক্যাপাসিটারগুলো আছে এগুলো যদি খারাপ হয়, এইদিকে যতগুলো পার্টস আছে খারাপ হলে চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এইখানে যে আইসিটা আছে এই আইসিটা সমস্যা যদি এইখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটার যখন সমস্যা হয়, তো সমস্যা হলে রিপেয়ারিং করা খুবই সমস্যা হয়ে যায়। তো আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই ড্রাইভার সার্কিট ছাড়া এই ড্রাইভার সার্কিটে কোনো রকম প্রয়োজন হবে না। এই ড্রাইভার সার্কিট লাগানোর পর এলইডি বাল্বে যতটা লাইট হয় ততটাই লাইট হবে, বা আপনাদের রিপেয়ারিং করারও এলইডি বাল্বগুলো অনেকটা সুবিধা হবে। এইখানে দেখুন, এখানে আমি ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে খুলে নিয়েছি। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটাকে এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলোর মধ্যে কোনো একটা এসএমডি হয়তো খারাপ আছে, সেই এসএমডি এলইডিটাকে যদি শর্ট করে দিলেও এলইডি বাল্বটা রিপেয়ারিং হয়ে যাবে। কিন্তু রিপেয়ারিং করার পর বেশি দিন ব্যবহার করতে পারা যাবে না। অনেক সময় কি হয়, একসাথে 2-3টে এসএমডি এলইডি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, শর্ট করেও এই সমস্যার সমাধান করা যায় না, সেক্ষেত্রে চেঞ্জই করতে হয়। কিন্তু এই ধরনের এমসিবিসিবি প্যানেল যখন মার্কেটে কিনতে যাবেন, এই ধরনের এমসিবিসিবি প্যানেল আপনার মার্কেটে পাবেন না। তার জন্য আমি একটা আপনাদের সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো, খুবই সোজা সিস্টেম। এই সিস্টেমে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলো অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। এইখানে দেখুন, আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে ডিওবি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, আলফা ডিওবি প্যানেল, এইখানে এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আমি খুললাম, এই এমসিবিসিবি প্যানেলে যতটা লাইট হয় কিছুটা হয়তো কম হবে, তো খুব কম হবে না। তো এই ধরনের আলফা ডিওবি প্যানেলগুলো যদি লাগিয়ে দেন, আপনাদের অনেকটা খাটনিও কমে যাবে, প্লাস হচ্ছে খুবই তাড়াতাড়ি রিপেয়ারিং করতে পারবেন। এই ডিওবি প্যানেলগুলো খুব একটা দাম বেশি নয়, মার্কেট হিসেবে কম বেশি হয়, 8 টাকা থেকে 12 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো
তো এই ধরনের ডিওবি প্যানেলগুলো অবশ্যই নিয়ে রাখবেন। নিয়ে রাখলে কি হবে, এই ধরনের এলইডি বাল্বগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি রিপেয়ারিং করতে পারবেন। এবার কি হয়, এই ধরনের ডিওবি প্যানেলগুলো লাগানোর পর কি হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে একদম নতুন সিস্টেম দেখিয়ে দেবো। এই ডিওবি প্যানেলগুলো আপনারা দীর্ঘদিন অবশ্যই ব্যবহার করতে পারবেন। সেই সিস্টেমটাই এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আমি খুলেছিলাম 10 ওয়াটের, এই জায়গাতে আপনারা এই ধরনের এমসিবিসিবি প্যানেলও লাগাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের এমসিবিসিবি প্যানেলও লাগাতে পারবেন, কিন্তু এই ধরনের এমসিবিসিবি প্যানেলগুলো লাগালে যে সমস্যাটা হয়, এইখানে দেখুন, এইখানে এইখানে এমসিবিসিবি প্যানেলটা যেটা লাগানো আছে, এইখানে দেখুন, এইখানে যে এলইডি বাল্বটা আছে এটা 10 ওয়াটের এলইডি বাল্ব আছে। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে 9 ওয়াটের। এই 9 ওয়াটের এমসিবিসিবি প্যানেলটা যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, হয়তো সেই মুহূর্তে কিছুক্ষণ জ্বলবে বা একদিন দুদিন জ্বলবে, জ্বলার পরই আবার নষ্ট হয়ে যাবে। এইখানে আমি ফিটিং করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখুন, স্ক্রু অবশ্যই লাগাতে হবে। এইখানে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট জায়গায়, এই দুটো জায়গায় আমি সুন্দরভাবে ফুটো করে নেব স্ক্যাপার দিয়ে ফুটো করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমসিবিসিবি প্যানেলটাকে আমি এইভাবে এই দিকে থাকার কথা, এই দিকে আমি উল্টে নিয়েছি এই ডিওবি প্যানেলটা লাগানোর জন্য। এইখানে দেখুন আমার কাছে কোনো রকম ডিল মেশিন নেই, তার জন্য আমি স্ক্যাপার দিয়ে এখানে ডিল করে নিলাম। এই ধরনের স্ক্যাপারগুলো হার্ডওয়ার্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই স্ক্যাপার দিয়ে অনায়াসে ছোটোখাটো কাজগুলো আপনারা করে নিতে পারবেন। এবার আমি এইখানে যে এলইডি বাল্বটা আছে, এই এলইডি বাল্বটা ফিটিং করার জন্য আমি একটা তার নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই তারটা আমি সুন্দরভাবে B22 ক্যাপের সাথে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এইখানে যে ডিওবি প্যানেলটা আমি নিয়েছিলাম, এই ডিওবি প্যানেলটা কিভাবে ফিটিং করবে বা ফিটিং করার পর কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এইখানে আমি সুন্দরভাবে তারটাকে আমি ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে এইখানে B22 ক্যাপের সাথে এইখানে দেখুন, এইখানে যে রাংগুলো আমি এইখানে B22 ক্যাপ থেকে আমি বার করেছিলাম, এই রাংগুলো নিয়ে আমি এই কাজটা করব। কোনো রকম এক্সট্রা করে রাং লাগবে না। এইখানে আমি সুন্দরভাবে এই তারটাকে লাগিয়ে নেব। তবে এই তারটা যখন আপনারা লাগাবেন, একটু ভালো মানের তার লাগাবার চেষ্টা করবেন, তাহলে কী হবে, সহজে নষ্ট হবে না। এইখানে আমি পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে সুন্দরভাবে এইখানে আমি সোল্ডারিং করে নেব। তো এইখানে যখন সোল্ডারিং করবেন অবশ্যই একটু উঁচু হয়ে থাকতে হবে, কারণ না হলে হোল্ডারের সাথে সংযুক্ত হবে না। এইখানে দেখুন আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এইখানে দেখুন, এবার এখানে B22 ক্যাপের উপরে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। আমি কোনো রকম এক্সট্রা সোল্ডার রাং আমি দিইনি। এখানে যে রাংটা ছিল সেই রাংটা দিয়ে আমি এখানে সোল্ডারিং করা আমার হয়ে গেল, কোনো রকম রাং খরচা আমার হলো না। এবার এইখানে যে আমি এমসিবিসিবি প্যানেলটা আমি এইখান থেকে খুলেছিলাম, এখানে দেখুন আমি উল্টো করে লাগাচ্ছি। এইভাবে উল্টো করে লাগিয়ে নেবেন। এখানে দেখুন এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার আপনাদেরকে বলে দেবো কীভাবে এই ডিওবি প্যানেলগুলো লাগানোর পরও দীর্ঘদিন কিভাবে আপনারা ব্যবহার করবেন। এইখানে দেখুন এই ডিওবি প্যানেলটা আমি সুন্দরভাবে এইখানে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর যে কাজটা আপনাদেরকে করতে হবে, এখানে আমি প্রথমে একটা স্ট্যান্ড নিলাম, স্ট্যান্ডে আমি বসিয়ে নেবো ভালো করে। বসিয়ে নেওয়ার পর এই তারটাকে আমি সুন্দরভাবে ছিলে নেবো, কেননা এবার আমি এইখানে আলফার যে ডিওবি প্যানেলটা নিয়েছি, এই আলফা ডিওবি প্যানেলে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইখানে সোল্ডারিং করার এইখানে B22 ক্যাপ থেকে ডাইরেক্ট সরাসরি যে দুটো তার আসছে, এই আলফা ডিওবি প্যানেলগুলো ব্যবহার করতে গেলে কোনো রকম ডাইভার সার্কিট দরকার হয় না, সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেই জ্বালানো যায়। এইখানে যে আমি সোল্ডারিং করছি এর কোনো রকম দিক নাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম দিক নাই। আপনাদেরকে সোল্ডারিং করার পর আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এইখানে আলফা ডিওবি প্যানেলের উপরে যে দুটো পয়েন্ট আমি সোল্ডারিং করছি দেখিয়ে দেবো কীভাবে কোন জায়গায় সোল্ডারিংটা করবেন। সোল্ডারিংটা আমি করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর দেখিয়ে দিচ্ছি, এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে স্ট্যান্ড থেকে আমি বার করে নিই। এইখানে দেখুন, এইখানে যে L আর N লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারগুলো সরিয়ে নিই। এখানে যে L আর N যে দুটো পয়েন্ট করা আছে,
এই দুটো পয়েন্টের মধ্যে আপনারা যেদিকে খুশি সোল্ডারিং করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম দিক নেই। এবার আপনাদেরকে বলে দিই, এইখানে যে আমি আলফা ডিউবি প্যানেলটা লাগিয়েছি, এই প্যানেলটা লাগানোর পর বা অনেক ভাইরাও এই ধরনের বা এই আলফা ডিউবি যে প্যানেলটা লাগিয়েছি, এই প্যানেলের জায়গায় আপনারা নর্মাল ডিউবি প্যানেলও লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার এইখানে স্ক্রু আটার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ধরনের যে সাবানগুলো থাকে, লাইট বয় যে সাবান, এই সাবান থেকেই এই কাজটা করতে পারবেন। এই সাবান দিয়েই আপনারা এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবার কিভাবে এই সাবানটা কোথায় লাগাবেন, গায়ে মাখা যে সাবানগুলো হয়, লাইট বয় সাবান আমি নিয়েছি, তাতে আপনারা যে কোনো সাবান নিতে পারেন। এই সাবান দিয়েই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দীর্ঘদিন এই এলইডি বাল্বগুলো ব্যবহার করবেন। এইখানে দেখুন, এইভাবে আমি একটা টেন্সার ব্লেড নিয়েছি। টেন্সার ব্লেড নিয়ে এইখানে যে আলফা ডিওবি প্যানেলটা আমি নিয়েছিলাম, এইভাবে আমি সুন্দরভাবে ছিলে নেব। এরমভাবে আমি সুন্দরভাবে ছিলে নেব। ছিলে নেওয়ার পর এই জায়গাটায় আমি এইভাবে লাগিয়ে নেব। এইভাবে সুন্দরভাবে আমি এইখানে লাগিয়ে নেব। এইভাবে ছিলে নেব। ছিলে নেওয়ার পর এইখানে আমি লাগিয়ে নিয়ে আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমি লাগাচ্ছি এইভাবেই আপনারা লাগাবেন। এই ধরনের সাবান যদি বাসাবাড়িতে থাকে ভালো, না হলে মার্কেট থেকে আপনারা কিনে নেবেন। কিনে নিয়ে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এইখানে লাগানোর পর এবার দেখুন, এইখানে আমি সুন্দরভাবে এইভাবে আমি লাগিয়ে নেব। কোনো জায়গায় যাতে না গ্যাপ থাকে, সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমি। তো কী হয়, এখানে যে হিটসিং প্লেটটা থাকে, হিটসিং প্লেটটা অতিরিক্ত হিট হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা লাগিয়ে এই প্যানেলগুলো ব্যবহার করেন বা এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করেন, তাহলে কী হবে, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা ছাড়া। এবার এইখানে আমি সুন্দরভাবে এখানে যে স্ক্রু আমি ডিল করেছিলাম, ওই জায়গায় আমি স্ক্রুগুলো ভালো করে টাইট করে নেব। এখানে স্ক্রুগুলো লাগিয়ে নেব যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। এখানে আমি একটা স্ক্রুড্রাইভার নেব। স্ক্রুড্রাইভার নিয়ে এবার সুন্দরভাবে এখানে আমি টাইট করে নেব। এই কাজটা যে কেউ বাসাবাড়িতে করতে পারবেন, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের অসুবিধা হবে না। এইখানে যে আমি জিনিসগুলো দেখালাম, এই জিনিসগুলো অনায়াসে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এইখানে যে সাবানটা দেখালাম, এই সাবানটা বেশিরভাগ বাড়িতেই থাকে, এগুলো কেনার দরকার পড়ে না, বা যদি না থাকে তাহলে কিনে নেবেন। এইখানে এবার দুটো স্ক্রুকে সুন্দরভাবে আমি টাইট করে নেব। টাইট করে নিয়ে এবার এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে স্ক্রুটা আমি ভালো করে টাইট করে নেব, কেননা কোনো রকম যেন ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু সমস্যা অনেক রকম সম্মুখীন হতে পারে। তার জন্য ভালো করে আমি টাইট করে নেব। এখানে আমি মোটামুটি টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এখানে আমি দেখুন এবার ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পর, ফিটিং করার আগে আপনাদেরকে জ্বালিয়ে প্রথমে দেখিয়ে দেবো আমি। এখানে সুন্দরভাবে আমি ফিটিং করে নিলাম। এবার এইখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। এসি সাপ্লাই দিয়ে আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো এখানে এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। এবার আমি এটাকে ফিটিং করে নেবো, ডিফিউজারটাকে লাগিয়ে নেবো। তো ডিফিউজারটাকে লাগিয়ে নিয়ে আপনাদেরকে আরেকবার আমি টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে ডিফিউজারটাকে আমি সুন্দরভাবে এইখানে, তো এই ডিফিউজারটা লাগাবার সময় অবশ্যই একটা লক আছে, লকটা দেখে লাগাবেন, তাহলে কী হবে, সুন্দরভাবে তাড়াতাড়ি করে লাগাতে পারবেন। এখানে আমি সুন্দরভাবে এইখানে দেখতে পেলেন, এখানে ডিফিউজারটা যখন লাগালাম একটা আওয়াজ হলো, তার মানে এই ডিফিউজারটা পুরোপুরিভাবে লেগে গেল। এবার আমি এখানে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। তো এই এলইডি বাল্বটা আপনারা যদি, আমি যে এইখানে ডাইভার সার্কিটটা আপনাদেরকে দেখালাম বা এমসিবিসিবি প্যানেলটা আপনাদেরকে যে দেখালাম, এইভাবে রিপেয়ারিং না করে যদি এই ধরনের ফিল্টার ক্যাপাসিটারের প্রবলেম হয় বা এখানে পিএফ ক্যাপাসিটারের যদি প্রবলেম হয় বা এখানে ফিউজিবের যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের যদি প্রবলেম হয় বা এইখানে যে এমওবিটা আছে, এই ধরনের পার্টসগুলোর যদি প্রবলেম হয়, তাহলে আপনারা চেঞ্জ করে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যদি বেশি কিছু প্রবলেম হয়, অনেকটা যদি সমস্যা হয়, তাহলে এই ধরনের
ড্রাইভার সার্কিটগুলো রিপেয়ারিং করার কোনো রকম দরকার নেই। এইভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো অনায়াসে রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।